هذه الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وقال سبحانه وتعالى لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم وقال رسول الله صلى الله عليه وسلم هلك المتنطعون هلك المتنطعون هلك المتنطعون قالها ثلاثا أخرجه البخاري في الصحيح। সম্মানিত উপস্থিতি, আজকের এই গুরুত্বপূর্ণ হালাকায় আমরা গত হালাকায় যে বিষয়টি আমাদের ইনকমপ্লিট ছিল, পরিপূর্ণ করতে পারিনি, সেটাকে আমরা কমপ্লিট করব এবং সময় আমাদেরকে সুযোগ করলে আমরা আরেকটি বিষয় বা আরও কয়েকটি বিষয় আলোচনা করে আজকের মাধ্যমে আমরা দাওয়াত ও সংস্কারের ক্ষেত্রে সালাফদের যে মানহাজ নিয়ে আলোচনা করে আসছিলাম সেটা শেষ করে দেব। এর পরবর্তী সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেন, হারিয়ে যাওয়া সুন্নাত এর উপর একটা ধারাবাহিক আলোচনা হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এই বিষয়ের উপর তৈরি করেছি, যাতে করে হারিয়ে যাওয়া সুন্নাতগুলো সম্পর্কে আমাদের কিছু তথ্য এবং প্রয়োজনীয় ইনফরমেশান আমাদের অর্জন হয়। সেই জন্য ওই বিষয়টি আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের আলোচনা আমরা চেষ্টা করব এই বিষয়ে ক্লোজ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমরা গত আলোচনা যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ঈমানদারদের পরিচয় করে দিয়েছেন। প্রকৃত ঈমানদার হচ্ছে তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে। সুম্মা লাম ইয়ারতাবু, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, এরপর তারা কোনো ধরনের সন্দেহ সংশয় এর মধ্যে থাকবে না। ঈমানিয়াতের ব্যাপারে যদি কারো অন্তরের মধ্যে সংশয়, কনফিউশন অথবা সন্দেহ থেকে যায়, তাহলে সে ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়, ঈমানদার হতে পারবে না। ঈমানিয়াতের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে, খুব ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে হবে যে তার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে, তার আমলি দুর্বলতা নয়, ঈমানের দুর্বলতা রয়েছে। কেউ এসে যদি আপনাকে প্রশ্ন করে কবর আযাব নিয়ে, তাহলে তাকে কবর আযাব বুঝানোর দরকার নেই, বলেন যে মরেন তারপর দেখবেন কবর আযাব কেমন হয়, কারণ এর ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। বুঝতে পেরেছেন? এটা তো বুঝাতে পারবেন না আপনি তাকে এই কথা বুঝে দিতে পারবেন না যে কবর আযাব এইভাবে হতে পারে। কোথেকে বুঝাবেন? আপনিও জানেন না, আমিও জানি না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না, তিনি বলে দেন নাই। এর হাকিকত কি, কিভাবে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেননি। যদি জানতেন অবশ্যই বলতেন, ঠিক না? জানেন নাই, এই জন্যই বলেন নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কোনো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আর সেটা উম্মতকে জানিয়ে যান নাই, এ কথা বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপবাদ দেয়া। বুঝতে পেরেছেন? ভয়ঙ্কর অপরাধ। যে বুঝাই যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, আল্লাহ তাআলা জানান নাই, প্রয়োজন নেই। ঈমানিয়াতের মৌলিক বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে তাকদীর, তাকদীর আল কদর, আল ঈমান বিল কদর। এখন যদি কোনো ব্যক্তি এসে আপনার কাছে একটা প্রশ্ন উত্থাপন করে যে কীভাবে সম্ভব, যেমন আজকে আমাদের প্রশ্ন উত্তরের প্রোগ্রামের মধ্যে একজন প্রশ্ন করেছেন যে সে আল্লাহ তাআলার ইলম সম্পর্কে জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আর আপনার ইলম কি এক? হ্যাঁ, কেমনি বিবেচনা করেছেন? আমি এই দেয়ালের নিজের পিঠের পিছনে দেখি না, দেখি কিনা? হ্যাঁ, না দেখি না। ডান দিকেও দেখি না, বাম দিকেও দেখি না। ডান দিকে তাকালে দেখি, বাম দিকে হলে তাকালে দেখি। নিচে দেখি কিনা? নিচেও দেখি না, উপরে দেখি না। তো আমি এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেখা সম্পর্কে কিভাবে বিবেচনা করবো বলেন তো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই বিশাল মাখলুকাত, এই 7 জমিনের পরে 7 আসমান রয়েছে, এক একটা আসমানের মানে এর থিকনেস হচ্ছে 50,000 বছরের রাস্তা। এরপরে বিশাল এই মাখলুকাতের উপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছেন। আরশ কোথায়?
আমার আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। বুঝতে পেরেছেন কিনা? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ পর্যন্ত যান নাই। মেরাজে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আরশ পর্যন্ত যান নাই। এই বিশাল এত মানে ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, সেখান থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেখাটা কেমন দেখেন। সেখান থেকে কোন বিশাল সমুদ্রের মধ্যে ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হয়েছে, তারপর মাছ গিলে ফেলেছে, তারপর মাছের পেটের মধ্যে চলে গিয়েছে। মাছের পেটের মধ্যে চলে যাওয়ার পরে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুনছেন এবং দেখছেন, ঠিক কিনা? বুঝেন? সুতরাং আপনি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, ইলম সম্পর্কে আপনার কি জ্ঞান রয়েছে? যেটা দরকার নেই সেটা নিয়ে আলোচনা করাটাই ভুল। এটা আল্লাহ তাআলার জ্ঞানের বিষয়গুলো নিয়ে আলোচনা করাটাই ভুল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হচ্ছে সব কিছুকে ব্যাপৃত করেছে। এখানে কোনো মানে টাইম লেভেল নাই। আমাদের যে টাইম জোন আছে, এই টাইম লেভেল অথবা টাইম জোনের কোনো কিছুই নেই। যেটা মানুষের জন্য প্রযোজ্য, আল্লাহ তাআলার জন্য সেটা কি নয়, প্রযোজ্য নয়। সুতরাং আপনি এই কথাকে নিয়ে এসে তাকদীরের ব্যাপারে আপনি প্রশ্ন করুন, ভাই সবই তো আল্লাহ তাআলা করাচ্ছেন, যেমনি নাচি তেমনি নাচাও, পুতুলের কি দোষ? একদল এটা বানাইও দিয়েছে অলরেডি, বলছে আমাদেরকে তো নাচাচ্ছেন তিনি। আমার সাথে একজন হজ করতে গিয়েছেন এবছর, উচ্চ পর্যায়ের সরকারি লোক, যারা গিয়েছে এবার সব গেস্ট হিসেবে গিয়েছে, বুঝতে পেরেছেন, উচ্চ পর্যায়ের লোক। কোথায় কোথায় এসে এক পরিচয় বলে দিল যে, বলল যে এটা তো আল্লাহ তাআলা নিজেই একটা সাজিয়েছেন, ড্রামা সাজিয়েছেন, যে আদমকে দিয়ে গন্ধম খাওয়াবেন, খাওয়াইয়ে এরকম এরকম করবেন। তা আমি তাকে বললাম যে আপনি কি, আপনি হজ করতে আসছেন, মুসলিম না অমুসলিম সেটা তো জানি না। আমার দিকে তাকিয়ে আছে, আপনি হজ করতে আসছেন, মুসলিম না কি অমুসলিম সেটা তো জানলাম না। কি বলতেছেন আল্লাহ সম্পর্কে? ঈমানের ব্যাপারে, ঈমানিয়তের মৌলিক বিষয়গুলোর ব্যাপারে যাদের প্রশ্ন থাকবে তারা ঈমানদারই নয়, তাদেরকে ঈমানদার বলার কোনো সুযোগ নেই। কারণ আপনি মৌলিক বিষয় তো এটি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি আপনার ভুল ধারণা থাকে, তাহলে তো আপনি ঈমানদার হলেন কিভাবে? আপনি এখানে নামাজ পড়তেছেন, হজ করে লাভ কি হবে? হজের কোনো দরকার তো নেই। তাকে তো হয় যে আল্লাহ তাআলা বলে না যে তুমি এখানে হজ করো। আল্লাহর সাথে দেখা হয়েছিল, কথা বলছে, ডেকে বলছে যে এই তুমি এসে হজ করো, প্রশ্নই আসে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরি। এই গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম এই রাজত্বের মধ্যে একটু কমাতে পারবে? প্রশ্নই আসে না। কিচ্ছু করতে পারবে না, কিছুই কমাতে পারবে, কিছুই ক্ষমতা রাখে না, মানুষগুলো কিছুই ক্ষমতা রাখে না। সুতরাং ঈমানের মৌলিক বিষয়ে সন্দেহ থাকলেই সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই আহলুল বিদআ ওয়াদ দালালাহ, যারা বেদাত এবং বিভ্রান্তির অনুসারী, বেদাতকে যারা প্রমোট করছে, সে বেদাতি গ্রুপ। আমরা এদের প্রকারভেদ আলোচনা করেছি গত দার্সে, যারা ছিলেন তাদের খেয়াল আছে কিনা। এই জন্য এক দার্সের আলোচনা আরেক দার্সে 1 মাস পরে অথবা 2 মাস পরে যদি আলোচনা হয়, তাহলে পিছনের কথা পুরোটাই মানে কি হয়ে যায়, হারিয়ে যায়। সেখানে আমি বলেছিলাম যে এই উম্মাতের মধ্যে যারা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, মুসলিম হিসেবে যারা নিজেদের পরিচয় মানুষের সামনে তুলে ধরে, এরা মানে সর্বমোট 6টি দল রয়েছে, যারা আহলুল আহওয়া, প্রবৃত্তির অনুসারী, সুন্নাহর অনুসারী নয়। আহওয়া, প্রবৃত্তির অনুসারী, এদের পরিচয় আমি গত দার্সে আলোচনা করেছি। প্রথম দল হচ্ছে আহলুল ইতিজাল, মুতাজিলি সম্প্রদায়। মুতাজিলাদের মৌলিক আকীদাগুলো অত্যন্ত ভয়ঙ্কর। তার মধ্যে আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের ব্যাপারে তাদের আকীদা হচ্ছে এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সাব্যস্ত করে, কিন্তু নামের অর্থ সাব্যস্ত করে না, আর সিফাত একটাও সাব্যস্ত করে না। বলে আল্লাহ তাআলার জন্য এই সিফাতগুলো সাব্যস্ত করা যাবে না। কেন যাবে না? বলছে যদি সিফাত আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করি, তাহলে আল্লাহ তাআলার আধিক্য এসে যাবে, একাধিক হয়ে যাবে, আল্লাহ একজন থাকবে না, বহুজন হয়ে যাবে, তাওহীদ নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোনো সিফাত সাব্যস্ত করবে না, নাম সাব্যস্ত করবেন আল্লাহ তাআলার। বলবে যে আল্লাহ তাআলা খালেক, কিন্তু তিনি সৃষ্টি করেন না। তিনি খালেক কি করেন না, সৃষ্টি করেন না। আকল দিয়ে চিন্তা করতেছে, সবটাই আকলের চিন্তা, বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন খালেক। খালেক মানে কি?
স্রষ্টা, সৃষ্টিকর্তা বা স্রষ্টা যাই হোক, মানে সৃষ্টিকর্তা। খালিক বলতে কি বুঝায়? খালিক বলতে বুঝায় যিনি খালকে সৃষ্টির কাজটি করেন, সৃষ্টির কাজটি করেন। আমরা এটাই বিশ্বাস করি, তিনি এটাই বলছেন এবং তিনি এই কথা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান সমূহ এবং জমিনের খালেক। তিনি বলছেন ওয়া হুয়া খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টাকে, সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। এটা আমরা মনে করে থাকি। এখন আপনি কেন স্রষ্টা মানে সাব্যস্ত করবেন না? সৃষ্টি আল্লাহ জন্য বলবেন, তাকে খালেক বলবো, কিন্তু তিনি সৃষ্টি করেন না কেন? এটা বলতেছে কেন? কে বলতে পারবেন? এ কথা কেন মুতাজিলারা বলতেছে? এটা কে বলতে পারবেন? তাদের আকীদার উপর আপনারা পড়েন নাই? এই ফেরকাগুলো সম্পর্কে আলোচনা এখানে হয় নাই কোনো ক্লাসে? হয় নাই না? কি কেন তারা এই কথাটা কেন বলতেছে? একজনও বলতে পারবেন না? না, এটার জন্য নয়, মুতাজিলা এই জন্য নিষেধ করতেছে না। তারা বলতেছে যদি বলেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তাহলে এখন তিনি সৃষ্টি করতেছেন, এটা বুঝে যাবে। কিন্তু তিনি তো সৃষ্টি এখন করছেন বলে আমরা জানি না, তিনি তো আগেই সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার জন্য এই সিফাত সাব্যস্ত করা যাবে না। এটা তাদের আন্দাজ, তাদের আন্দাজ, অনুমানের উপর কথা বলছেন, আকল দিয়ে কথা বলছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই ধারণা করার কোনো সুযোগ নেই। যে সিফাত আল্লাহ তাআলা তার জন্য সাব্যস্ত করেছেন সেটা সাব্যস্ত করতে হবে। এটা আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় অন্য জিনিস। শুধু জাস্ট এটা তাদের একটা ধারণা দিলাম। এরপর আরেকটি ফিরকা, এরা হলো আহলুত তাউইল। এরা আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীগুলোকে সাব্যস্ত করে কিন্তু তাবিল করে। বলে যখন আল্লাহ তাআলা হাতের কথা বলা হয় তখন বলে যে আল্লাহ তাআলার কুদরতি হাত। বলে ভাই কুদরতি হাত সাব্যস্ত করলেন কেন? হাত আল্লাহ তাআলা বললেন হাত, আপনি কুদরতি সাব্যস্ত করলেন কেন? বলে আল্লাহর জন্য হাত সাব্যস্ত করা যাবে না। কেন যাবে না? বলে যদি হাত সাব্যস্ত করেন তাহলে মানুষের মতো হয়ে যাবে আল্লাহ তাআলা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা পুরোটাই ভুল। তো আপনি যেটা সাব্যস্ত করেছেন কুদরতি হাত, সেটা কেমন বলে দেন? আমাদের প্রশ্ন সেটাই, আমাদের প্রশ্ন ওখানেই যে আপনি আল্লাহ তাআলার জন্য একটা কিছু সাব্যস্ত করেছেন, ঠিক না? একটা কিছু তো সাব্যস্ত করেছেন। আপনি যেটাকে কুদরতি হাত সাব্যস্ত করেছেন, আপনি একটু বুঝিয়ে দেন আমাকে কুদরতি হাতটা কেমন? কিছু বলতে পারবে না। এর অর্থ হচ্ছে তিনি আল্লাহ তাআলার হাতকে সাব্যস্ত না করে এটাকে কি করতেছেন? অপব্যাখ্যা করতেছেন, অপব্যাখ্যা করতেছেন। কেউ কেউ রহমত দিয়ে অপব্যাখ্যা করেছেন, কেউ কেউ কুদরত দিয়ে অপব্যাখ্যা করেছেন, কেউ কেউ হাত বলতে শক্তি বুঝিয়েছেন। বলে আল্লাহ তাআলার শক্তিকে বোঝানো হয়েছে। কি আপনাদের সাথে কথা হয়েছিল আল্লাহর সাথে? কেন আপনি এই ব্যাখ্যা করতে গেলেন আল্লাহ সম্পর্কে? আল্লাহ সম্পর্কে এই ব্যাখ্যা করার কারণটা কি? আপনার সাথে কি আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে? কিছু উত্তর দিতে পারবে না, কোনো উত্তর দিতে পারবে না। তারা একটাই বলতে পারবে, সেটা হচ্ছে এই, খুব ভালো করে খেয়াল করুন, একটাই বলবে যে আল্লাহ তাআলা মানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাত বলেছে, এই হাতটা রূপক অর্থে বলেছে। আমি বলবো যে না, ডাহা মিথ্যা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় করে দিচ্ছেন, আর আল্লাহ তাআলা নিজের পরিচয় করে দিতে গিয়ে আল্লাহ তাআলা রূপক অর্থে ব্যবহার করবেন, এটা তো হতেই পারে না। আমি আমার পরিচয় করে দেওয়ার সময় আমি আমার বাপের নামও পরিবর্তন করে বললাম, মায়ের নামও পরিবর্তন করে বললাম, তাহলে আমার পরিচয় দিলাম কিনা? আল্লাহ সম্পর্কে এই মিথ্যা ধারণা কিভাবে করতে পারেন? নাউযুবিল্লাহ। কোন আকীদা আপনার এটা? এই আকীদা পোষণ করে আমাদের দেশে এরা আহলুত তাউইল, আশায়রা এবং মাতুরিদি সম্প্রদায়। এই দেওবন্দি আকীদা পুরোটাই মাতুরিদি সম্প্রদায় আকীদা, পুরোটাই মাতুরিদির আকীদা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ তাআলার কালাম, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম। এবং আল্লাহর কালাম এটা গায়র মাখলুক, আল্লাহ তাআলা সৃষ্টি করেন না, এটা আল্লাহ তাআলার সিফাত। কোরআন বলছে না, কোরআন আল্লাহর কালাম নয়। কি বলবেন আপনি এদেরকে? আমি পড়েছি, বুঝতে পেরেছেন? আমি এগুলো পড়ে এখন এরকম আলোচনা করতেছি, বুঝতে পারছেন? আমি এগুলো সব পড়ে আসছি এবং ওখানে পরীক্ষা দিয়ে আমি 55 নম্বর পাওয়া লোক। ওই আকীদার উপর যে আকীদা বলতেছে আল্লাহ তাআলাকে বলতে না টুকরা টুকরা করে ফেলেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বহুবার বলেছি, এখানে বলছি না, কোথায় বলছি জানি না।
আকীদার কিতাবের মধ্যে আল্লাহকে ভেঙে 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 টুকরা টুকরা করে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহকে পরিচয় করার জন্য। নাউজুবিল্লাহ, আমার আল্লাহ তাআলা এগুলো থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী। আমার আল্লাহর পরিচয় করার জন্য এগুলো করতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করেন নাই। যদি প্রয়োজন হতো তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এটাকে শিখাতেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিখান নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলেন নাই। কারণ তুমি নিজেই তোমার কাছে প্রশ্ন করো, একটাই প্রশ্ন, তুমি নিজেকে নিজে সৃষ্টি করেছো? উত্তর দেন লা, আমি সৃষ্টি করি নাই। তাহলে তোমাকে কি এমন কে সৃষ্টি করছে প্রমাণ দাও। কেউ সৃষ্টি করছে? কেউ দাবি করছে সৃষ্টি করছি? কেউ দাবিও করে নাই সৃষ্টি করছে। তাহলে অবশ্যই তোমার খালেক আছেন একজন, সে খালেক হচ্ছেন আল্লাহ তাআলা, যেহেতু আল্লাহ তাআলা দাবি করেছেন। খুব সহজ কথা, এর জন্য অত যুক্তির প্রয়োজন নেই, এত হাড্ডাহাড্ডি লড়াই করার কোনো প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় আল্লাহকে ভেঙে টুকরা টুকরা করে এই প্রমাণ করার দরকার নেই যে আল্লাহ তাআলা আসেন না, এই কথা বলা যাবে না। কিসের ভিত্তিতে বলছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আপনারা জানেন যে ইদানিং একটা মানে পার্টিকল আবিষ্কার, গড পার্টিকল, এগুলো নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে। এটা আমার আলোচ্য বিষয় নয়, সেজন্য আমি সেদিকে যাচ্ছি না। এই মাতুরিদির আকীদা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহর কথা কোরআনকে বলা যাবে না। কারণ যদি বলেন যে তাহলে তো আল্লাহ তাআলার কথা কি হলো, এটা আল্লাহ তাআলা কথা বলছেন, কথা তো শেষ হয়ে গেছে। আপনি আপনার উপর চিন্তা করতেছে কারণ, যেমন আমি যখন বক্তব্য দিচ্ছি না, বক্তব্যটা আস্তে করে বাতাসে চলে যাচ্ছে না, এটা তো ঠিক আছে না? ঠিক নেই। হ্যাঁ, এই ব্যাপারে আপনাদের দ্বিমত আছে কিনা? এটা তো একেবারেই মানে এটা দ্বিমত নেই। আমার যে কথাটা, এই কথাটা ঠিক আছে, এটা দ্বিমত নেই। আমি যেটা বলছি সেটা বাতাসে চলে যাচ্ছে। যেহেতু আমার এই কথাটা, আমার এই কথাটা পুরোটাই সৃষ্টির সৃষ্টি, বুঝতে পেরেছেন কিনা? আমি নিজেও সৃষ্টি, আবার সৃষ্টি থেকে সৃষ্টি, বুঝতে পেরেছেন? এটা অবশ্যই নশ্বর, অবশ্যই শেষ হয়ে যাবে। কিন্তু খালিক সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টিও নন, আর তিনি সৃষ্টির সৃষ্টিও নন, তিনি হচ্ছেন স্রষ্টা। স্রষ্টার প্রত্যেকটা জিনিসই মূলত কাদিম, এটা নশ্বর হওয়ার কোনো সুযোগ নেই, অবিনশ্বর। কথাটা বুঝাতে পারলাম কিনা? সুতরাং এই কিয়াস করলে চলবে, এই আন্দাজ এখানে প্রযোজ্য হবে না, এই আন্দাজটা এখানে প্রযোজ্য হবে না। এটা তারা খেয়াল করে নেই। তারা খেয়াল করেছে যে মানুষের আন্দাজের উপর আল্লাহ তাআলার কথাকে কি করেছে, বিবেচনা করেছে, বলেছে আল্লাহ তাআলার কালাম সাব্যস্ত করা যাবে না, কোরআনকে আল্লাহর কালাম বলা যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কি বলবেন? তারা বিভিন্ন নাম দিয়েছে। তার কোরআনের নাম কি দিয়েছে? কোরআনের নাম দিয়েছে আল কালামুন নফসি। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে যে ভাবটা, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ সম্পর্কে এই কথা বলতে আমার মানে অনেক কষ্ট হচ্ছে, এবং মনে হচ্ছে যেন আমি নিজেকে ধ্বংস করে ফেলবো, এরকম মনে হচ্ছে। কারণ এটা তো ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ সম্পর্কে এগুলো আকীদা, এগুলো মাদ্রাসায় পড়ানো হচ্ছে। এই আকীদার লোকেরা আবার মানে তারা নিজেদেরকে দাবি করতেছে তারা মানে আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য প্রাপ্ত হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? তারা এসে আপনাদেরকে জান্নাত বিক্রি করে, জান্নাতের থেকে টাকা, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে জান্নাত বিক্রি করে ফেলতেছে। আর আপনারাও সবাই মাশাআল্লাহ মানে টাকা দিতে কোনো অসুবিধা নেই। তাদের সেখানে যে দান হয়, বুঝলেন না, আমরা মানুষদের কাছে হন্যে হয়ে মানে বললেও আমাদেরকে এটা বিশ্বাস করবে না। বলছে না, আপনি তো ওরকম দোয়া করেন না আমাদের জন্য, মুনাজাত করেন না, কিছুটা দিব আপনাকে। দিব কেন? কারণ আপনি তো আমাদের জন্য দোয়াও করেন না, ওরকম মুনাজাত করেন না, আপনাকে দিব কেন? তাদেরকে শুধু দিতেছে, তাদেরকে শুধু দিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এখানে খুব ভালো করে খেয়াল করুন বিষয়টি। তাদের এই আকীদা এত ভয়ঙ্কর যে তারা আল্লাহ তাআলার কালামকে অস্বীকার করে। এই কথা বলতেছে যে না, আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার কালাম নয়, এটা হচ্ছে কালামুন নফসি। আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে একটা ভাব তৈরি হয়েছিল, এই ভাবটাকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে কি করেছেন? ইম্পোজ করেছেন। জিবরিল আমিনের মধ্যে মানে এটা ইম্পোজ করেছেন। ইম্পোজ করার পরে জিবরিল আমিন মানে এটাকে এক্সপ্রেস করেছেন, প্রকাশ করেছেন যেই ভাষায়, এই ভাষাটার নাম হচ্ছে কোরআন। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআনের অসংখ্য সরাসরি আয়াতের পরিপন্থী আকীদা, এবং এই আকীদাই মানে পড়ানো হচ্ছে, এই আকীদাই আমাদের রয়েছে, আমাদের সমাজের মধ্যে রয়েছে। আপনি তাদের সাথে আলাপ করলে আপনি দেখবেন যারা আকীদা সম্পর্কে পড়ালেখা করে তারা এই কথাই বলবে। এরা হলো আহলুত তাউইল, এরা পথভ্রষ্ট, বিভ্রান্ত। আরেক দল আছে আহলুল গুলু ওয়াল ইফরাত, সীমালঙ্ঘন ও বাড়াবাড়ির সর্বোচ্চ পর্যায়ের যারা অনুসারী আছে, আহলুল গুলু ওয়াল ইফরাত। এরা
কিছু স্পর্শকাতর বিষয় আছে, ইস্যু আছে। স্পর্শকাতর ইস্যুর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। রাসূলের ভালোবাসা অবশ্যই স্পর্শকাতর বিষয়। এখন যদি আমাকে ওয়াহাবি বানাইয়া বলে যে রাসূলকে ভালোবাসে না, তাহলে তো বুঝলেন না কাম হয়ে গেছে। স্পর্শকাতর ইস্যু, রাসূলের বিরুদ্ধে এরা, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন সাধারণ বাবুর মনে করবে যে রাসূলের বিরুদ্ধে তাকে তো হত্যা করা দরকার, কিন্তু এটা জানে না যে কোনটা রাসূলের পক্ষে আর কোনটা রাসূলের বিরুদ্ধে। এই লোকগুলো সীমালঙ্ঘন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা এবং দ্বীনের ব্যাপারে। বাড়াবাড়ি করেছে, এমন চূড়ান্ত বাড়াবাড়ি যে, এমন ভয়ঙ্কর বাড়াবাড়ি যে এক পর্যায়ে রাসূলের ভালোবাসার নাম দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আল্লাহ তাআলার স্থানে নিয়ে গিয়েছেন, বরং আল্লাহ রাব্বুল আলামিনের চেয়েও কোথাও কোথাও কি করেছেন, উপরে উঠে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের ইমাম একজন মুফতি আহমদ রেজা খান বেরলভী, নাম শুনছেন আপনারা। এই বেচারাকে তারা লকব দিয়েছে আলা হযরত। নাউযুবিল্লাহ। এদেরকে আমরা বলি কুত্তা উত্তরিক, রাস্তার ডাকাত। ইসলামের রাস্তায় যাদেরকে ডাকাত হিসেবে চিহ্নিত করা হয় থাকে তাদের মধ্যে এরা একজন। এরা ইসলামের নামে মানুষদেরকে দিন থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, ডাকাতি করতেছে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমি জানি না এই মসজিদে খুতবা দিয়েছি আমি কুত্তা উত্তরিকের উপর, কোন মসজিদে আমি খুতবা দিয়েছি কুত্তা উত্তরিকের উপর, এখানে আলোচনা করেছিলাম আমি জুমায়। আমার ইস্যুর উপর জুমার খুতবা রয়েছে। কারা এই দ্বীনের রাস্তায় সবচেয়ে বড় ডাকাত, কুত্তা উত্তরিক, তাদের পরিচয় শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যে করে দিয়েছিলেন, এই বিষয়ের উপর আমরা আলোচনা করেছি। এরা এই ধরনের লোক, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, অমুকের ভালোবাসা ইত্যাদিকে পুঁজি করে মানুষদের মধ্যে বাড়াবাড়ি করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে, সীমালঙ্ঘন করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে তারা শুধুমাত্র এর মধ্যেই আছে, একটাই ইবাদত, নামাজ হইলেও না হলেও নেই, সিয়াম করলে ভালো করেন, অসুবিধা কিসের, মিলাদ ওয়াজিব না করলে আপনি মুসলিমে থাকবেন না, আপনি অন্য কিছু। এরপরে এখন নতুন কয়েকদিন আগে এক শয়তান এসে আরেকটা নতুন জিনিস আবিষ্কার করেছে, অনেক বড় কুত্তা উত্তরিক, অনেক বড় ডাকাত, বুঝলেন? এটা চট্টগ্রামে আবিষ্কার হয়েছিল, এবার ঢাকাতে এক্সটেন্ড করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটার নাম দিয়েছে জশ্নে জুলুস। শয়তান অবশ্য, শয়তান লাআনাতুল্লাহ আলাইহি, মানে এই সমস্ত নতুন নতুন জিনিসের ইসলামের কোনো পরিভাষা শয়তান খুঁজে পায় না। এই জন্য শয়তান এগুলোর নাম দেয় এমন ভাবে যে যাতে বুঝাই যায় এগুলো বেদাত। তারপরেও যদি গাদা না বুঝে, কিভাবে বুঝবে গাদা? বুঝতে পেরেছেন? কারণ একটা গাধার পিঠের উপর যদি আপনি সহিহ বুখারী থেকে আরম্ভ করে হাদিসের সমস্ত কিতাব যদি গাধার পিঠের উপর দেন, তাহলে গাধা বুঝতে পারবে যে এতগুলো কিতাব আমি বহন করতেছি, এখান থেকে অন্তপক্ষে 2-3টা হাদিস মুখস্থ করে নিই। কি মনে করেন? মোটেও এই গাধার কোনো কাজ নেই। এরা তো আসলে ওই পর্যায়ের গাধা, ওই পর্যায়ের গাধা তারা। ফলে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো হাদিসের কিতাব থাকার পরে এই জিনিসগুলো কোথায় পেলাম, এই তথ্য নিতে হবে না আপনাকে? কি মনে করেন আপনারা যারা এগুলো করতেছে তাদের কি করা উচিত? তারা কি এই তথ্য নেওয়া উচিত নয় যে আমরা এই কাজটা কোথায় পেলাম? আমাদের কাছে তো হাদিসের কিতাব রয়েছে। এখন তো আপনি এখানেই আপনি মানে নেটের মধ্যেই একটা অ্যাপসের মধ্যে মানে 60 থেকে 70 হাজার কিতাব রয়েছে। তো আপনি কি কারণে আপনি জানতে পারতেছেন না? আপনি শুধুমাত্র ঢুকলেই তো আপনি সেখান থেকে সমস্ত ইনফরমেশন আপনি বের করে নিয়ে আসতে পারতেছেন। কেন আপনি জানতে চান নাই যে এগুলো কোথায় থেকে নিলেন ভাই, এগুলো কেন আবিষ্কার করলেন দ্বীনের মধ্যে? দ্বীন হিসেবে পালন করতেছেন, লক্ষ লক্ষ লোক বের হচ্ছে, তাদের কি চায় তারা? এটা এই জন্য যেহেতু মূলত এটা অন্ধ অনুসরণ চলছে। এরা হলো আহলুল গুলু ওয়াল ইফরাত, সীমালঙ্ঘনকারী। বেরলভী সম্প্রদায়, বেরলভী যারা আছে, বেরলভীরা আমাদের দেশে তাদের ভয়ঙ্কর আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন এবং তাদের পীরেরাও গায়েব জানে, তাদের পীরেরাও গায়েব জানে।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিচ্ছে যে আপনি বলে দিন আমি গায়েব জানি না, কোরআনের মধ্যে। তারপরে কোরআনের এই কথাটাকে মানতেছে না কেন? না মানার কারণটা কি? রাসূল তো নিজেই বলতেছেন যে আল্লাহ বলতেছেন আপনি বলে দিন আমি গায়েব জানি না, গায়েবের কোনো জ্ঞান আমার কাছে নেই, গায়েবের কোনো কিছু আমার কাছে নেই, এগুলো সব আল্লাহ তাআলার কাছে। ওয়াইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ইলম, সবকিছু আল্লাহ তাআলার কাছে। তিনি কাউকে এগুলো জানান নাই, আমার কাছে নাই এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিচ্ছেন কোরআনের মধ্যে, তাহলেও তারপরে তারা কেন বলতেছে রাসূল গায়েব জানে? কে বলতে পারবেন? এটা এখানে আলোচনা করেছি। আলোচনা সব নষ্ট হয়ে গেলে তো চলবে না, কিছু করতে হবে, কিছু সংরক্ষণ করতে হবে। সবগুলো যদি হারিয়ে যায় তাহলে তো বরবাদ। কি কারণে এটা এখানে আলোচনা করেছে, আমার খেয়াল একবার পুরো খেয়াল আছে। কি কারণে তারা বলতেছে রাসূল গায়েব জানেন? যেহেতু কোরআনের স্পষ্ট বক্তব্য, হাদিসের স্পষ্ট বক্তব্য, রাসূল বলে দিচ্ছেন আমি গায়েব জানি না, তারপরে বলতেছে গায়েব জানেন, কি কারণে? কে বলতে পারবেন? একজন পারবেন না? এখানে আমি আলোচনা করেছি, ভুলে গেছি। এই জন্য তারা বলতেছে রাসূল গায়েব জানে, যেহেতু তাদের এই যে সকল পীর কুতুব গাউস যারা আছে তাদের সম্পর্কে তাদের আকীদা হচ্ছে এরা গায়েব জানে। যদি তারা এই আকীদা পোষণ করে রাসূল গায়েব জানে না আর হুজুর গায়েব জানে, তাহলে মানুষ এসে তাদেরকে মারবে, বলবে যে এই বিয়া গাধা, রাসূলই গায়েব জানে না আর তোমরা বলতেছো তোমার হুজুর গায়েব জানে। এটা কেমনে সম্ভব? ওই হুজুরের গায়েবই, বুঝতে পেরেছেন, ওই পীর সাহেবের গায়েব, ওই গৌস কুতুব সকল যারা আছে এদের গায়েব সাব্যস্ত করার জন্য রাসূলের জন্য গায়েব সাব্যস্ত করতেছে। বুঝতে পেরেছেন কিনা? নাহলে তো উপায় নেই, নাহলে মানুষের মার খেয়ে বুঝতে না পুরাই কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই কারণে মার থেকে বাঁচার জন্য বলতেছে যে রাসূলও গায়েব জানে। অন্যথায় কোরআন এবং হাদিসের স্পষ্ট বক্তব্য রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন যে আমি গায়েব জানি না। একজন মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, মানে আপনাদের এদিকেও একজন মানে তার ছাত্র আছে একটা, এখান এদের কাছের মসজিদের বড় ইমাম, মারা গিয়েছেন বেচারা। এই ব্যক্তি মানে তার আকীদার মধ্যে একটা আকীদা প্রকাশ্যে যেখানে যেত সেখানে বলতো যে মানে ওয়াহাবিরা বলতেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত মানে অসম্মান অশ্রদ্ধা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হানি করতেছে। ওয়াহাবিরা বলবে কোরআন বলার কারণে তো আমরা বলতেছি গায়েব জানে না। ওয়াহাবিদের কোনো বক্তব্য এখানে নাই, কোরআনে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে আপনি বলে দিন কুল লা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসসানিয়াস সু। কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ তাআলার কাছে গায়েবের সমস্ত চাবিকাঠি রয়েছে, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়েব সম্পর্কে জানেন না। সুতরাং এই বেরলভী ব্যক্তি এই কথাগুলো কোত্থেকে জানে? কবর পূজারীরাও এদের অন্তর্ভুক্ত। বেশিরভাগ পীর মানে এই যে পীর পূজার আবিষ্কার মূলত এরাই করেছে, এদের কাছ থেকে এসেছে। এরা সবাই রাফিজিদের বংশধর। রাফিজি তো চিনেন আপনারা? রাফিজি কারা? শিয়া। হ্যাঁ, শিয়া। এদেরকে শিয়া বলা যায়, এরা শিয়া না, আসলে রাফেজি। বুঝতে পেরেছেন? এদের আসল পরিচয় হচ্ছে রাফেজি। এই রাফিজিদের, এরা হচ্ছে রাফিজিদের বংশধর বা বাচ্চা। এই গ্রুপটা পুরাটাই রাফেজিরা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, সাহাবায়ে কেরামদেরকে অস্বীকার করেছে। এরা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে না, পার্থক্য হচ্ছে এই জায়গায়। আর বাকি পুরা আকীদাটাই সবটাই নিয়েছে কার কাছ থেকে? রাফেজিদের কাছ থেকে। এরা হলো এক দল। আরেক দল হচ্ছে আহলুত তাসাউফ, তাসাউফপন্থী। এদের সম্পর্কে আলোচনা করব না। এরা গ্রুপে গ্রুপে তরিকা আবিষ্কার করেছে। গ্রুপে গ্রুপে কি করেছে? তরিকা আবিষ্কার করেছে। এত তরিকা, কেউ কেউ 126 বলেছে, কেউ কেউ 120 বলেছে, কেউ কেউ 132 বলেছে। মানে তরিকার আর শেষ নেই। আসলে মূলত আমি এই কথা বলতেছি না, আমরা ছোটবেলায় মানে শুনতাম আর কি, ওই যে বলে যে যত বাত্তি তত লাকসাম, মানে ওই যে লাকসাম জংশন আছে, বুঝতে না? আর লাকসাম লাকসাম লেখা আছে, নিচে উপর দিয়ে বাতি দিয়ে আছে, নিচে দিয়ে কি লাকসাম লেখা আছে। এটা দিয়ে বুঝাইতে যত বাতি তত লাকসাম। বুঝতে পেরেছেন? এখানে যত পীর তত তরিকা। তরিকার সংখ্যার বুঝতে না, এভাবে বলার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? এভাবে বলার কি নেই, সুযোগ নেই। কারণ প্রত্যেকেই নিজে আবিষ্কার করতেছে দিন। একটা কিছু করার পরে নিজে দিন আবিষ্কার করতেছে, নিজেই বলে দিচ্ছে যে একটা আমল আবিষ্কার করে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে এর কোনো সম্পর্ক নেই।
এই আহলুত তাসাউফ, যারা তাসাউফের অনুসারী যারা রয়েছে, এরা এত ভয়ঙ্কর আকীদা এদের রয়েছে, এদের যিনি হেড, মানে হোল ডিপার্টমেন্টের হেড যিনি, বুঝলেন না, তার নাম হচ্ছে মহিউদ্দিন ইবনে আরাবি। কি নাম বলছি? হ্যাঁ, মহিউদ্দিন ইবনে আরাবি, ইবনুল আরাবি নয়, ইবনে আরাবি। ইবনে আরাবি নামে 10 জন মানে রয়েছে পরিচিত। তার মধ্যে এই ব্যক্তিটা হচ্ছে মহিউদ্দিন ইবনে আরাবি। এই হলো ভয়ঙ্কর ধরনের সুফি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন যে এই ব্যক্তি ভয়ঙ্কর ধরনের কাফের ছিল, এবং সে তার বইয়ের মধ্যে যত জায়গায় উল্লেখ করেছে, সবখানে উল্লেখ করেছে যে যা কিছু আছে পৃথিবীর মধ্যে সবই হচ্ছেন আমার রব, যা আছে সবই রব। ফাআন্না ইউবাদু, কার জন্য ইবাদত করব? ইবাদত আমার জন্য, নিজের ইবাদত নিজের জন্য করতেছি, কারণ সবটাই তো রব। ডানে তাকালেও রব, বামে তাকালেও রব। আজকে আমরা বলছি না সর্বত্র বিরাজমানের অর্থ কি? সর্বত্র বিরাজমানের অর্থ হচ্ছে এটাই, সব কিছুই তো রব। যদি আপনি বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর অর্থ হচ্ছে এটাও রব ওইটাও রব। এই যে মোবাইল আছে না, মোবাইলে রব, মোবাইলে তো আল্লাহ, কারণ মোবাইলের মধ্যে আল্লাহ আছে কি নাই? যদি সর্বত্র বিরাজমান বলেন আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ভয়ঙ্কর মিথ্যা আকীদা, ভুল আকীদা, একটা জটিল একটা আকীদা, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা হলো তাসাউফপন্থী। এরপরে আরেকটি হচ্ছে আহলুল খুরুজ। আহলুল খুরুজ হলো 5 নম্বর। খারেজি আকীদা বিশ্বাস করে যারা, এরা কোনো ধরনের মাসলাহাত ছাড়াই একটাই কাজ, সেটা হলো রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, খুঁটিনাটি বিষয় নিয়ে মুসলমানদের রক্ত প্রবাহিত করা। এটা ইসলাম অনুমোদন দেয় না। কারণ অনেকগুলো কারণ আছে। মৌলিক কারণ হচ্ছে একটি বলে দিচ্ছি, অনেকগুলো কারণ আছে। মৌলিক কারণ হচ্ছে এই যে লক্ষ লক্ষ মানুষের রক্ত প্রবাহিত হবে, এর দায়ীটা কে নিবে বলেন? আমি একটা ফতুয়া দিয়ে লোকদেরকে বললাম যে আসেন চলেন, যা এখান দিয়ে গিয়ে লাঠি সুটা নিয়ে গাড়ি সব ভেঙে ফেলবো, মানুষ সব মেরে ফেলবো। কি কারণে? আমি যে যখন মারতে যাব তখন মানুষ আমার দিকে তাকায় তাকায় থাকবে যে মারেন মারেন, অসুবিধা নেই, এরকম নাকি? ব্যাপারটা এমন কিনা? হ্যাঁ, এমন কিনা? না, সমস্ত লোক তো আসবে, বলবে যে তুমি মারবা, আমি তোমাকে রাখবো নাকি, তোমাকেও শেষ করবো। তখন কি হবে? এখানে যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। তো এই যুদ্ধ যে হবে, এই যুদ্ধের দায়টা কে নিবে? কার মাথায় এই দায়টা নেওয়া হবে? এই রক্ত যে প্রবাহিত হলো, কেন হলো? ইসলাম খুব ভালো করে খেয়াল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককেও আল্লাহ তাআলার হক ছাড়া হত্যা করেন নাই। আল্লাহর হকের জন্য হত্যা করা হয়েছে। যদি যুদ্ধ হয় আল্লাহর হকের জন্য হবে। আমার সাইফুল্লাহর হকের জন্য মানুষকে হত্যা করা জায়েজ নেই। আমার গদির জন্য মানুষদেরকে হত্যা করা জায়েজ নেই। খবরদার, বিষয়টি বোঝার চেষ্টা করবেন। অনেকে আমাদের কথা বুঝতে পারে নাই বলে মানুষ মনে করছে যে এই হুজুরা মানে মানে আস্তে আস্তে করে, না, যেখানে যেটা দরকার সেখানে সেটাই হবে বক্তব্য, সেটাই ইসলাম, সেটাই ইসলাম। জানতে হবে আপনাকে, আল্লাহর হক ছাড়া মানুষকে হত্যা করতে পারেন না। মানুষদেরকে আল্লাহর হক ছাড়া হত্যা করবেন, তাহলে আপনি আল্লাহর কাছে ঠেকে যাবেন। যুদ্ধ কেন হয়েছে? রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন কাফেরদের সাথে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে কি ব্যক্তিগত কোনো দুশমনী ছিল কাফেরদের সাথে? ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল কাফেরদের সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অথবা মদিনার ক্ষমতা দখল করার জন্য কি যুদ্ধ করেছেন? স্পষ্ট বলেন। না, না করেন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন শুধুমাত্র আল্লাহর হককে সামনে রেখে, আল্লাহ রাব্বুল আলামিন হককে কি করার জন্য? প্রমাণ করার জন্য। আল্লাহ তাআলার হক যে অস্বীকার করছে, সে ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে হয়তো আত্মসমর্পণ করবে, অন্যথায় কি হবে? অন্যথায় শাস্তির মুখোমুখি হবে। সেই জন্য এই কারণে যুদ্ধের মাসআলা এসেছে। এখন আপনি যদি মানে এখানে গিয়ে লোকদেরকে হত্যা করেন, এই যে বিশাল রক্ত প্রবাহিত হবে। আমার কাছে লোকেরা, এখানে 5ই মে একটা গন্ডগোল হয়েছে, আপনারা জানেন কিনা? শাপলা চত্বরে না? হ্যাঁ, তা আমার কাছে লোকেরা এসে ফটো জিজ্ঞেস করলো যে শেখ, আমরা এখানে যাবো কিনা, এবং এ ব্যাপারে আপনার বক্তব্য কি? তো আমি তাহকিক করে আমি তাদেরকে বললাম যে এখানে যাওয়া হারাম। কয়েকজন বলেছে শেখ, কয়েকদিন আগে বলেছে ওখানে যেতে বললেন যাওয়া জায়েজ, এখানে হারাম বলতেছে। আমি বলি হ্যাঁ, এটা হারাম। কারণ এখানে যুদ্ধে যাচ্ছেন তো আপনি, যুদ্ধের দায়িত্বটা কে নিবে? এ তো যুদ্ধ হয়ে যাচ্ছে। আর কি অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছেন? ইল্লাল্লাহ জিকির করার জন্য এখানে যাওয়ার দরকার আছে? জাহিল, কিচ্ছু জানে না।
দিনের কিচ্ছু জানে না আসলে। এরা সবাই এর দায়িত্ব কিয়ামত পর্যন্ত বহন করতে হবে, কিয়ামত পর্যন্ত এর দায়িত্ব বহন করতে হবে। আন্দাজে ফতুয়া দিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করবেন না। যাদের পড়ালেখা নেই, যাদের জ্ঞান নেই, তাদের উচিত হবে আহলে ইলমের কাছে বিষয়টি ন্যস্ত করা, আলেমদের কাছে বিষয়টিকে সুপর্দ করে দেয়া। আমি যতজন টেলিফোন করছি ততজনকে বলছি খবরদার এখানে যাবেন না, এটা যুদ্ধ এভাবে জায়েজ নেই। শেষে অনেকে যায় নাই, আবার কয়েকজন গিয়েছে, আমাকে ওখান থেকে টেলিফোন করছে, বলছে শেখ আমরা তো আসছি। আমাকে আসছেন, ভুল করছেন, দেখবেন যে এর পরিণতি খারাপ হবে। আসলে কি পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ পরিণতি হয়েছে, কোনো সন্দেহ নেই, পরিণতি খারাপ হয়েছে। পরিণতি মানে আল্লাহর পক্ষ থেকে পরিণতি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হক মানুষদেরকে, আল্লাহ তাআলা মানে অবশ্যই হকের জন্য বিজয় আল্লাহ তাআলা কি করবেন, বরাদ্দ করবেন। ভুল কাজ করলে বিজয় কি হয় না, বরাদ্দ হয় না। এই মাসালার মধ্যে ভুল রয়েছে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এটা উদ্দেশ্য এটা নয় যে মানে আমি এর বিরুদ্ধে গিয়েছি, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি আলেমদেরকে ছোট করতে চাই না, হয়তো তারা ইজতিহাদ করেছেন, তাদের ইজতিহাদের মধ্যে ভুল হয়েছে। আমি তাদেরকে সম্মান করে বলছি যে তাদের ইজতিহাদের মধ্যে ভুল ছিল, কোনো সন্দেহ নেই, তারা ইজতিহাদ ভুল ছিল, এতে আমি কোনো সন্দেহ পোষণ করি না। কারণ আমি তাহকিক, আমার যেটা সেটা হচ্ছে এই যুদ্ধে যাবেন অবশ্যই দায়িত্ব নিতে হবে, আন্দাজে যুদ্ধ হয় না ইসলামের মধ্যে। এরপরে আছে আরেকটি দল, 6 নম্বর দল হচ্ছে আহলুত তাকলিদ ও তাকদিস। এটা হলো অন্ধ, চোখ বোঝে, বুঝলেন না, হুজুর যা বলছে তাই। আহলুত তাকদিস ও তাকলিদ, অন্ধ ভক্তি, অন্ধ মানুষদেরকে পবিত্র মনে করা, সব কিছুর ঊর্ধ্বে মনে করা, মানুষকে মনে করা যে তারা সব কিছুর ঊর্ধ্বে পৌঁছে গেছে। এটাও ইসলামী শরীয়তের মধ্যে এটাও একটা বিভ্রান্তি, প্রবৃত্তির অনুসারী। এই প্রবৃত্তি এরাই মানুষের মধ্যে, এদের কাজ কি, সালাফদের কাজ কি? এবার আমরা আসবো। এদের কাজ হচ্ছে এরা মানুষদের মধ্যে বিভিন্নভাবে সন্দেহের সৃষ্টি করে দ্বীনের ব্যাপারে। আর সলফে সালিহিনগণ মানুষের কাছ থেকে সন্দেহটাকে দূর করার জন্য কাজ করেন। সালাফদের মানহাজ হচ্ছে তারা কোনোভাবেই যাতে করে মানুষ ঈমান এবং ঈমানিয়াতের ব্যাপারে, দ্বীনের কোনো বিষয়ের ব্যাপারে মানুষ সন্দেহের মধ্যে না থাকে, সন্দেহ থেকে তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করেন। কারণ সন্দেহের উপর থাকলে আপনি ইবাদত করতে পারবেন না। আপনি যদি নামাজের ব্যাপারে আপনার সন্দেহ থাকে, তাহলে আপনি নামাজ পড়ে লাভ নেই। নামাজ পড়ার পরে যদি আপনি এই সন্দেহ করেন যে আমার ইবাদত হয়েছে কি হয় নাই, তাহলে আপনার ইবাদতের কোনো মর্যাদা নেই। এই জন্য সালফে সালিহিনগণ তাদের দাওয়াত হচ্ছে মানুষদেরকে সাবাত, দ্বীনের উপর অবিচল থাকতে আহ্বান করবে, সন্দেহ মুক্ত করার চেষ্টা করবে। আর আহলুল আহওয়া বা বৃত্তির অনুসারী যারা আছে, তাদের কাজ হচ্ছে, তাদের মানহাজ হচ্ছে, তারা একটা সন্দেহ আপনার মধ্যে তৈরি করে দিবে। সন্দেহ তৈরি করে দিলে কি হবে? সন্দেহ তৈরি করে দিলে তখন আপনি বলবেন যে না শেখ, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু এটাও তো বলতেছে। সামনে আমাদের আলোচনার মধ্যে আসবে এগুলো। আসেন 1 নম্বর পয়েন্ট, সন্দেহগুলোর কাজ কিভাবে দিবে তারা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তারা নুসুসের মধ্যে সাংঘর্ষিক কন্ট্রাডিকশন নিয়ে আসে, শরীয়তের দলিলগুলোর মধ্যে কন্ট্রাডিকশন নিয়ে আসে। কিভাবে আপনি দেখেন কন্ট্রাডিকশনটা, দেখেন কোরআনকে কোরআন দিয়ে কন্ট্রাডিক্ট করে, কোরআনকে হাদিস দিয়ে কন্ট্রাডিক্ট করে, হাদিসকে হাদিস দিয়ে কন্ট্রাডিক্ট করে। বলে আপনি হঠাৎ করে একটা সমস্যার মধ্যে আপনি এতদিন পর্যন্ত যা শুনছি, যা মসজিদ সিদ্দিককে বলছে, এগুলো তো আসলে বুয়া বলছে দেখতেছি। কেমনে দেখেন, ওয়াজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আর আপনি বলতেছেন যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করা যাবে না, গায়রুল্লাহকে সিজদা করা শিরক। আদমকে সিজদা করা কি শিরক ছিল কিনা? আপনার কি কোন? আমরা তো সবাই বলবো যে শিরক না, ঠিক না? এই সন্দেহ তৈরি করে দিয়েছে কিনা? আমি যে হুজুরকে সিজদা করতেছি, খুব ভালো করে খেয়াল করেন, আমি যে হুজুরকে সিজদা করতেছি, এই যে আদমকে সিজদা করতে আল্লাহ তাআলা বলেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতামাতা সহ তার ভাইরা সিরিয়া থেকে তারা মিশরে চলে আসলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখাররু সাজিদিন, তারা সবাই ফাওয়াকাউ সাজিদিন, তারা সবাই সিজদায় পড়ে গেল, ইউসুফকে সিজদা করলো। ওই মিয়া, সিজদা করা শিরক নাকি? করতে বলতে পারছেন এটা? এবার কি বলবেন? এই কন্ট্রাডিকশন তৈরি করে দিচ্ছে, সন্দেহ তৈরি করে দিচ্ছে, বুঝলেন?
আহলুল আহওয়ার কাজ হচ্ছে এটা, প্রবৃত্তির অনুসারীদের কাজ হচ্ছে এটা। এরা এখন সন্দেহ তৈরি করে দিয়েছে, এখন একটা সন্দেহ তৈরি করেছে যে সিজদা করা যদি শিরক হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা শিরক করাইছেন আল্লাহ তাআলা। বুঝলেন? এটা হচ্ছে প্রবৃত্তির অনুসারীদের বক্তব্য। কোরআন দিয়ে কোরআনকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে, অথচ আল্লাহ তাআলা শিরককে হারাম করে দিচ্ছে, শিরককে নিষেধ করেছেন কঠিনভাবে। সবচেয়ে বড় ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্যায়। এখন এই প্রশ্ন যখন আসবে তখন আপনি একটা বিপদের মধ্যে পড়ে গেলেন আর কি, বুঝতে পেরেছেন? তো আপনি বলবেন যে কি বলতেছে, এতদিন পর্যন্ত শুনলাম, এখন আসলে তো মানে এখানে গোপন কিছু আছে। আপনি সন্দেহের মধ্যে পড়ে গিয়ে আপনি এখন নিজে নিজেই বিভিন্ন ধরনের আবিষ্কার করবেন, সম্ভাবনা আবিষ্কার করবেন, বুঝতে পেরেছেন কিনা? সন্দেহ যখন তৈরি হয় অন্তরের মধ্যে তখন সম্ভাবনা তৈরি হয়। হ্যাঁ, হতে পারে কোনো না কোনোভাবে শিরক করা, এটাকে সিজদা দেওয়া জায়েজ আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজটা হচ্ছে আহলুল আহওয়াদের কাজ। মানে এইভাবে নুসুসের মধ্যে তাআরুজ তৈরি করে দিবে, কন্ট্রাডিকশন তৈরি করে দিবে, সাংঘর্ষিক, মানে এই নসগুলো তো ঠিক নাই। তখন তারা এই তাদের পীরদেরকে সিজদা করার কি করবে, মানে দলিল বের করে দিবে এখান থেকে তারা দলিল বের করবে। এখন তারা তাদের মুরব্বীরা এই জন্য বলতেছে সিজদাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এবার দেখেন, এবার এই জন্য তারা এর জন্য পথ বের করতেছে। এর জন্য কি করতেছে? পথ বের করতেছে। কিভাবে পথ? বলে সিজদাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। কিভাবে ভাগ করেছেন? দুই ভাগে। আচ্ছা করেন, কি করলেন এবারে? বললে একটা হচ্ছে সিজদাতু ইবাদা, আর একটা হচ্ছে সিজদাতু তাহিয়্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা হচ্ছে সিজদাতু ইবাদা, একটা হচ্ছে ইবাদতের সিজদা। সিজদা হচ্ছে ইবাদতের সিজদা। আর একটা হলো সিজদাতু তাহিয়্যা, তাযীম, সম্মানের সিজদা, অভিবাদনের সিজদা। বুঝতে পেরেছেন? বলছে যে সম্মানের সিজদা এটা পীরদেরকে করা যাবে, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সিজদা দেওয়ার জন্য। আর এরা তো আমাদের কাছে সবচেয়ে বেশি আল্লাহর ওলিদের আপনি সম্মান নষ্ট করতেছেন। কিভাবে? চট্টগ্রামের ওই যে ভান্ডারী গ্রুপের একজন বড় শিল্পপতি একটা প্রোগ্রামে আমার সাথে দেখা হয়েছে। তারা আমার সাথে দেখা হওয়ার পর আমাকে বললো যে ওই যে ডক্টর সাইফুল্লাহ ভাই, আপনার প্রোগ্রামগুলো আমি দেখি, আমার কাছে শুনতে ভালোই লাগে, কিন্তু আল্লাহর ওলিদের ব্যাপারে মানে আপনার মানে অভিমতটা কেমন এটা একটু জানতে চাই। তা আমি বলি যে আমি আল্লাহর ওলিদেরকে অসম্মান করছি এরকম বলতেছেন? আমি তো বুঝে গেছি, বুঝলেন না? আমাকে তো পুরো প্রশ্ন করতে হয় না, প্রশ্ন মুখ থেকে বের করলে আমি বুঝি যে আসলে কি বলতে চাচ্ছে। আমি বললাম যে আমি কি আল্লাহর ওলিদেরকে অসম্মান করছি এটা মনে করছেন? না, মানে কেন জানি মানে ওলিদের ব্যাপারে আপনাদের একটু ভিন্ন চিন্তা রয়েছে। আমি বলছি শুনেন, যে লোকেরা আল্লাহর ওলি বলতেছেন এরে আল্লাহ তাআলা ওলি বলছে কবে, কোথায় বলছে? এবার আস্তে করে থেমে গেছে, চুপ হয়ে গেছে। আমাকে আগে ওইটা নিশ্চিত হন, যারা আল্লাহর ওলি বলতেছেন তারা ওলি কে বলছে? সে নিজে ছাড়া আর কেউ বলছে কিনা? কিসের ভিত্তিতে তাকে আপনি আল্লাহর ওলি বানাচ্ছেন? আগে তো আপনার সেটা নিশ্চিত হতে হবে। এ আদৌ আল্লাহর ওলি নাকি আসলে আল্লাহ তাআলার ওলি নয়, বরং আল্লাহ তাআলার সবচেয়ে অভিশপ্ত ব্যক্তি, এটা তো আপনার জানতে হবে। আপনি না আল্লাহর ওলি বানায় দিচ্ছেন। ফলে এরা বিশাল বিভ্রান্তির মধ্যে আছে। আরেকটি আয়াত শুনি আপনাদেরকে। কোরআন কারীমে সূরা বাকারার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেদিনকে ভয় করো যেদিন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির পক্ষ থেকে কিচ্ছু করতে পারবে না, কোনো কাজে লাগবে না। আপনি আপনার স্ত্রীর জন্য, আপনি আপনার স্ত্রীর জন্য, আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার পিতার জন্য কিছু করতে পারবেন না। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পিতা আপনার জন্য কিছু করতে পারবে না, কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। একেবারে স্পষ্ট বক্তব্য। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, তাদের পক্ষ থেকে শাফাআত গ্রহণযোগ্য হবে না। আবার সূরা মুদ্দাসসির 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মা ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, সেদিন কোন সুপারিশকারী সুপারিশই গ্রহণযোগ্য হবে না। তো কোরআন কারীম এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কিয়ামতের দিন সুপারিশ চলবে কি চলবে না? কোনো সুপারিশ নেই। এবার আপনাকে বলতেছে, ভাই আপনি যে বলছেন যে সুপারিশ চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, মিথ্যা কথা করতে পারলেন? সংশয় তৈরি করে দিচ্ছে কিনা? হ্যাঁ, সংশয় না?
মহাসংশয়। কি বলতেছেন? রাসূল সুপারিশ করবে, অমুকে সুপারিশ করবে, তমুকে সুপারিশ করবে, এগুলো মিথ্যা কথা সব। আপনি কোত্থেকে বলেন? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন না, সুপারিশ বলতে কিচ্ছু চলবে না। এটা হলো আহলুল আহওয়া যারা রয়েছে, বুঝলেন, প্রবৃত্তির অনুসারী, যারা সেলেফদের মানহাজের অনুসরণ করে নাই, তারা খণ্ডিতভাবে কোরআন অথবা খণ্ডিতভাবে হাদিসকে বোঝার চেষ্টা করে, একেবারেই মানে এক্সক্লুসিভলি পরিপূর্ণ কোরআনকে বোঝার চেষ্টা করে না, কোরআনকে পরিপূর্ণরূপে এক্সক্লুসিভলি বোঝার চেষ্টা করে না। ফলে তারা এই আয়াতগুলো পেয়ে এক কথাই বলে দিয়েছে যে সুপারিশ বলতে কিয়ামতের দিন কিচ্ছু চলবে না, মিথ্যা কথা। সুপারিশের যত হাদিস আছে সব মিথ্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে হলো সন্দেহ তৈরি করে দিয়েছে। ফলে আমাদের এই মসজিদের মধ্যে এমন লোক আছে, আমি একেবারে খুব বেখবর লোক এরকম নয়, বুঝতে পেরেছেন কিনা? এরকম বেখবর লোক নয়, এরকম আকীদার লোক আমাদের এই মসজিদের মধ্যেও সালাত আদায় করে থাকে, বলছে না কিয়ামতের দিন সুপারিশের ব্যাপারে হাদিস যেগুলো আছে এগুলো সঠিক নয়, এগুলো কোরআনের পরিপন্থী, সুপারিশ হবে না। অথচ সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি কবিরা গুনাহ যারা করবে কিয়ামতের দিন তাদের জন্য আমি সুপারিশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সহিহ বুখারী হাদিস। তো এখন একদল লোক বলতেছে না সুপারিশ বলতে কিছু নাই, কোরআন থেকে বলতেছে, এই সমস্ত মিথ্যা হাদিস যেহেতু কোরআনের পরিপন্থী, সন্দেহ তৈরি করে দিয়েছে, বুঝতে পেরেছেন? এখন আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে এটা চিন্তা করতে হবে যে ব্যাপারটা কি। এই জন্য সালাফদের মানহাজ হচ্ছে, সালফে সালেহিনগণ খণ্ডিতভাবে কোনো জিনিসকে বোঝানোর চেষ্টা করেন না, সালফে সালেহিনগণ পুরো জিনিসটাকেই বোঝানোর চেষ্টা করে থাকেন, নুসুসগুলোকে একসাথ করে তারপরে কি করেন, তারা বক্তব্য দেন। এখানে যাদের সুপারিশ করার কথা বলা হচ্ছে তারা হচ্ছে কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কোনো ব্যক্তির সামান্যতম সুপারিশ করার অধিকার রাখে না, কিন্তু যাকে আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য অনুমোদন দিবেন সে সুপারিশ করতে পারবে। তাহলে কথাটা একেবারেই ক্লিয়ার হয়ে গেল, কিন্তু এই কথা কোনোদিন আপনাকে বলবে না। এটা হলো সালাফদের মানহাজ, আর এটা হচ্ছে এই আহলুল আহওয়া ওয়াল বিদআ, বেদাতি এবং প্রবৃত্তির অনুসারী যারা আছে তাদের মানহাজ। এবার আসুন 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তারা কোরআনই যথেষ্ট এই দাবির উপর ভিত্তি করে সুন্নাহকে অস্বীকার করে, সুন্নাহকে পরিপূর্ণরূপে অস্বীকার করে। এখানে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। একটা বই লিখেছে আহমদ সবরি, মিশরীয় এক ব্যক্তি, পদভ্রষ্ট, কোরআনি ফিরকার, সে একটা বই লিখেছে আল কোরআনু ওয়া ইয়াকফি, কোরআন এটাই যথেষ্ট, কোরআন থেকে বের হওয়ার কোনো দরকার নেই, যা আছে কোরআনের মধ্যেই আছে। এই দাওয়া সঠিক নয়, এটা সন্দেহ তৈরি করতেছে। কোরআন যথেষ্ট যদি হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার কোনো প্রয়োজনই ছিল না। কোরআনের সাথে রাসূলের কোনো দরকার ছিল কিনা? দরকার ছিল না। রাসূলকে কেন প্রেরণ করেছেন সেটা আল্লাহ তাআলা বলেছেন, লিয়ুবাজ্জিনা লাহুম মা নুজ্জিলা আলাইহিম, যা তাদের উপর নাজিল করা হয়েছে এটা যেন রাসূল তাদের সামনে স্পষ্ট করে বর্ণনা করে দেয়। খুবই স্পষ্ট কথা। সুতরাং যারা বলছেন যে কোরআন যথেষ্ট তারা মিথ্যা বলছেন। কোরআনের কোথাও আল্লাহ তাআলা কথা বলেন কোরআন যথেষ্ট, একটা আয়াতও নেই কোরআনের মধ্যে এই কথা। খুব ভালো করে খেয়াল করুন, এটা তারা নিজেদের দাবি নিজেরা করেছে, ফলে এর মাধ্যমে মানুষের মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি করে দিয়েছে। এখন কোরআনি ফিরকার যারা আছে তারা বলতেছে শুধু কোরআন বুঝলেই যথেষ্ট হয়ে যাবে, হাদিসের দরকার কি? কয়েক জায়গায় আমি গিয়েছি বা আমার কাছে এরকম প্রচুর প্রশ্ন আছে, সরাসরি কোরআন থেকে উত্তর দিবেন, হাদিস থেকে নয়। আমার তার বুঝতে বাকি নেই যে এই বেচারা কি চায়, বুঝতে পেরেছেন? মানে সরাসরি কোরআন থেকে উত্তর দিবেন, হাদিস থেকে নয়। কোরআন থেকে উত্তর দিব কোত্থেকে? কোরআনের মধ্যে 5 ওয়াক্ত সালাতের মানে আপনি কি ইন ডিটেলস কোরআনের মধ্যে কোথাও পাবেন? কোনো ইবাদতের কোনো ইন ডিটেলস রয়েছে? বিস্তারিত কোনো আলোচনা কোরআনের মধ্যে আছে? তো তাহলে এই যে ব্যক্তি, এ আসলেই মূলত সন্দেহের মধ্যে রয়েছে, সংশয়ের মধ্যে রয়েছে। এরা মানুষের মধ্যে সংশয় সৃষ্টিকারী ব্যক্তি। আর এই গ্রুপ এখন এত বেশি বাংলাদেশে ব্যাপকতা লাভ করেছে যে ইদানিং সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং উচ্চ পর্যায়ের সরকারি বিভিন্ন, এটাকে কি বলা হয়, তাকে বড় বড় চাকরি করে থাকে, সেনাবাহিনী অথবা উচ্চ পর্যায়ের
সিনিয়র লেভেলে, সচিব লেভেলে কাজ করে থাকে, এই ধরনের লোকদের মধ্যে অনেকেই ইদানিং মানে এই বক্তব্য, এই চিন্তাধারাকে তারা প্রমোট করতেছেন। এটা কুফরি আকিদা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার সাথে সাংঘর্ষিক এবং সালাফদের মানহাজের সাথে সাংঘর্ষিক। সালিহিনগণ 1400 বছর পর্যন্ত যে কথা বলেন নাই, সেই কথা নতুন করে আপনি এই আজকে 60-70 বছর আগে, কত সালে, এখন 1900 মনে হয় 68 অথবা মানে 71 এইদিকে মানে এর আবির্ভাব, লাস্ট আবির্ভাব হয়েছে, আরও আগে আবির্ভাব হয়েছে। প্রথম চিন্তাধারাটা পেশ করেছে আলিগড়, যেটা আলিগড় বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেই সৈয়দ আহমদ, স্যার সৈয়দ আহমদ, সেই এটাকে আবিষ্কার করেছিল। কিন্তু তার মৃত্যুর পরে আবার সেটা ভেনিশ হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। এটার উপর আমার বক্তব্য রয়েছে, আপনারা নেটে পেয়ে যাবেন বিস্তারিত, আমি এটার ইতিহাসের উপর আলোচনা করেছি। কিন্তু মানে পরবর্তীতে এটা 68 অথবা 71 সনে আবার কি হয়েছে, রিভাইভ হয়েছে, নতুন করে চালু হয়েছে। এই চিন্তাধারা ইসলামী আকিদার সাথে সাংঘর্ষিক, সালাফদের মানহাজের সাথে সাংঘর্ষিক। এরপরের বিষয়টি হচ্ছে কোন দিক থেকে এই তাশকিক সন্দেহ তৈরি করবে সাহাবায়ে কেরাম এবং আইম্মাতুল হাদিস এর উপর বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে এসে। সাহাবায়ে কেরামদের কারো ব্যাপারে যদি কারো কোনো বক্তব্য থাকে, বুঝলেন, ওই অভিযোগটা অনেক আগে বুঝলেন নিয়ে আসবে। আপনি খুঁজেও পাবেন না, শয়তান এটা খুঁজে বের করে দিবে। দেখবেন যে বলছে অমুক সাহাবীর ব্যাপারে অমুকে কথা বলেছেন। একজন সাহাবীর ব্যাপারে একজনের কথা বক্তব্য থাকতেই পারে, কোনো কারণে থাকতে পারে, সেটা প্রেক্ষাপট জানতে হবে, কোন প্রেক্ষাপটে কোন বক্তব্য দিয়েছেন। কিন্তু সে বক্তব্য নিয়ে এসে বলবে যে হ্যাঁ, এই যে সাহাবারা পরস্পরে তো বলছেন যে একজন আরেকজনকে বলছেন তিনি সঠিক বলেন নেই, তাহলে এই বক্তব্যগুলো সব এগুলো ভুয়া কথা। আইম্মাতুল হাদিসের ব্যাপারে বক্তব্য নিয়ে আসবে, বলছে ইমাম বুখারী এই হাদিস উল্লেখ করেছে, ইমাম মুসলিম বলছেন না আমি এই হাদিস উল্লেখ করবো না। যেমন দাজ্জালের ব্যাপারে, এটা আপনারা জানেন তো নিশ্চয়ই, এখানে আলোচনা হয়নি, আমার মনে হচ্ছে আলোচনা হয়েছে, আমি জানি না। দাজ্জালের ব্যাপারে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসুল জাসসাসা তার সহিহর মধ্যে এনেছেন, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনেন নেই, হাদিসুল জাসসাসা আনেন নেই। দাজ্জালের ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস ইবনে সাইয়াদ উল্লেখ করেছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হাদিস ইবনে সাইয়াদ উল্লেখ করেন নেই। এখন যখন আপনার সামনে এটা নিয়ে আসবে, বলছে দেখছেন এই যে এগুলো হাদিস মিথ্যা, এখন বুঝতে পারছেন তো আপনি, তখন তো আপনি তো হাক্কা বাক্কা, আপনি কি বলে কি, আরে এটা তো জানতাম না, খুব ভেরি গুড ইনফরমেশন, মানে আসলেই তো দেখতেছি যে মানে এগুলো তো আসলে সব জালিয়াতি দেখতেছি। কদিন পরে আপনিই বলবে যে ইমাম বুখারী মিথ্যুক ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তারা এগুলো করতেছে। এই জন্য এদের কাজ হচ্ছে এরা এই দিক থেকে মুসলমানদের মধ্যে, সহিহ চিন্তাধারার আলেমদের মধ্যে তাশকিক, সংশয়কে ঢুকিয়ে দেয়। কিন্তু ওই বিষয়গুলো সম্পর্কে তো আপনার গভীর জ্ঞান নেই, কারণ আপনি তো হাদিসের এই কিতাবগুলো সম্পর্কে মনে করেন, আমরা যেভাবে পুঙ্খানুপুঙ্খ যারা হাদিসের কিতাবগুলো পড়েছেন, মানে রন্ধ্রে ব্যাখ্যা মানে সহ পড়েছেন, তারা আর যারা মানে ভাষা মনে করেন কোনোখানে অনুবাদ হয়তো 2-3টা অনুবাদ পড়েছেন, তারা কি একই পর্যায়ে হবে? প্রশ্নই আসে না। এখন তো আপনি এই সন্দেহের মধ্যে পড়ে যাবেন, কিরে দেখে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর ইমাম মুসলিম রহমতুল্লাহ একজন আরেকজনের বিপক্ষে মানে হাদিসের এই সংকলন করেছেন, তার এটা বোঝা যাচ্ছে জালিয়াতি। এখন তো আপনি একটা প্রশ্নের মধ্যে পড়ে যাবেন। এবং এইভাবেই মূলত এই সন্দেহগুলো তৈরি করতেছে, এই সন্দেহগুলো সৃষ্টি করতেছে। ফলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ একটা দুইটা নয়, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি দুটি নয়, প্রায় 112টি কঠিন অভিযোগ নিয়ে আসছে, একটা দুটো। এগুলো যদি আপনি শুনেন, আজকে যদি এগুলো একটা আলোচনা করি, তাহলে আজকে থেকে কয়েকজন হয়তো এখান থেকে মসজিদে আর আসবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক, এত পথভ্রষ্ট হয়ে যাবে। এদের কাজই হচ্ছে এই সন্দেহ তৈরি করা, এই ফিতনাবাজদের, এই আহলুল আহওয়া বিদআতীদের কাজই হচ্ছে এগুলো তৈরি করা। সাহাবীদের ব্যাপারে কি বলে দেখেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব নিয়ে একটা কিতাব নিয়ে আসো, আমি লিখে দিব। একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মোমেন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইতুনি কিতাবান, আমার কাছে একটা কিতাব নিয়ে আসো, মানে একটা কাগজ নিয়ে আসো, মানে যেটাতে লেখে আর কি, কিতাব বলতে যে জিনিসের মধ্যে লেখে সেটা নিয়ে আসো, আমি তোমাদের জন্য একটা জিনিস লিখে দিব পরিপূর্ণরূপে।
ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট লাগতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কষ্ট দিও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিতাব আনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেটা চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে তো আগেই বলেছেন যে দ্বীন পরিপূর্ণ করে দিয়ে গেছেন, দ্বীন তো পরিপূর্ণ করে দিয়ে গেছেন, দ্বীনের এমন কোনো বিষয় নেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছে, এই মুহূর্তে আর এই কাগজ নিয়ে আসো না, বুঝতে পেরেছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি লিখে দিবেন সেটা মানে তোমরা আনো না। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, আর কেউ সাহস করে আর আনেন নেই। এখন শিয়ারা বলতেছে যে ওমর কেন আনতে দেয় নাই জানো? এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন, তাদের মানে অন্তরের মধ্যে জানা হয়ে গেছে, ওমরের কাছে জানা হয় নাই, তাদের অন্তরের মধ্যে জানা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে খেলাফতের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওসি হিসেবে আলী ইবনে আবি তালেবকে লিখে যাবেন, কিন্তু এটা ওমর দেয় নাই। ওমর জালিম, ওমর মিথ্যাবাদী এবং ওমরই এই ষড়যন্ত্রকারী। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন কি করবেন এগুলো? ভয়ঙ্কর বিষয় সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলতেছে, এবং এটা তো সহিহ বুখারী হাদিস, এটা অস্বীকার করবেন নাকি? কিন্তু আপনারা তো জানতে হবে জিনিসটা প্রেক্ষাপট। আপনার কাছে তো এসে এইভাবে বলবে না, আমি যেভাবে বলছি এভাবে বলবে না, আপনার কাছে এসে আরো অন্যভাবে বলবে। বলছে কত বড় জালিম হলে ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন আলী ইবনে আবি তালেবকে লিখে দেওয়ার জন্য, কিন্তু সেখানে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাগজ দিতে দেন নাই। চিন্তা করেছেন? এইভাবে তারা, এই বেদাতীরা, এইভাবে প্রবৃত্তির অনুসারী যারা আছে, তারা কি করে? মানুষদের মধ্যে সন্দেহ, কনফিউশন তৈরি করে, মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে। এবং এই কনফিউশন যখন আপনার মধ্যে আসবে, তখন আপনি নিজেই মানে আপনি তো জ্ঞানের ওই পর্যায়ে উত্তীর্ণ হন নাই যে আপনি সব কিছু বুঝে গিয়েছেন। তখন আপনার মধ্যে এটা সাধারণভাবে একটা কমন সেন্স আসবে যে কেন ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, এটা আজকে সারাদিন আপনি এখন শুনছেন না, আপনার সারাদিন কষ্ট হবে। সারাদিন আপনি চিন্তা করেন কি রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে কাগজ নিয়ে আসো, কি লিখতেন আমরা জানি না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন বাধা দিলেন? কিন্তু আপনি তো এটা বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে উপস্থিত ওমর ছিলেন, ওমর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টটা দেখতেছিলেন। এই কষ্টের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কষ্ট দেওয়ার বিষয় ছিল না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু জানেন তিনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন, দ্বীনের মধ্যে এমন কোনো বিধান নেই যে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন লিখে দিবেন নতুন করে, দ্বীনের কোনো কিছুই বাকি রেখে যান নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি সর্বশেষ ওসিয়ত করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর তোমরা যাদের মালিকানা লাভ করবে তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য তো সব শেষ শুনতে পেয়েছি, সব কথাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং কোনটা লিখে দিবেন সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কিন্তু এটা তো আর এই কথা এভাবে তারা বলবে না, তারা অন্যভাবে এটাকে পেশ করবে। আসুন এর পরের পয়েন্ট হচ্ছে, নতুন একটা বক্তব্য আসছে, সেটা হলো তারা একটা সন্দেহ তৈরি করে থাকে বিদআওয়াত তাজদীদ ওয়াল ইবদা, যে দ্বীনের মধ্যে নতুনত্ব আনা দরকার। এটা তো সেই 1400 বছর আগের কথা, 1400 মানে আমরা যখন মানে সুন্নাহর কথা বলি, মিসওয়াকের কথা বলি, তখন লোক ভাই আপনি কোন যুগে আছেন? এখন একজন করে যদি আপনার পকেটে আমি তালাশ করি, বলি যে ভাই মিসওয়াক পকেটের মধ্যে আছে কিনা, পাবো তো সবার পকেটে? হ্যাঁ না পাবো না, নিশ্চিত পাবো না। আমি দুই একজন হয়তো পেতে পারে, ভুলে হয়তো পকেটের মধ্যে মনে করেন হয়তো আমার পকেটের মধ্যে পাওয়া যাবে, বা এরকম দুই একজনের পকেটের মধ্যে ভুলে হয়তো পাওয়া যাবে, বুঝতে পেরেছেন কিনা? নাই বলে। আর যদি মিসওয়াকের কথা আমি বলি, তখন আপনারা বলবেন যে কোন যুগে আছেন আপনি, আপনি কোন যুগের লোক? চিন্তা করেন বিষয়টি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত একটি সুন্নাত ছিল, ঘরে ঢুকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন, সালাতে আসলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন, ওযু করতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের এমন কোনো সময় নেই, সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন, কথা বলার আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। তাহলে বুঝা যাচ্ছে যে আমরা মানে এই সেই জায়গায় চলে গিয়েছি, এই নতুনত্ব, ইবদা, একটু নতুন কিছু দেন, একটু সুন্দর মানে ডেকোরেশন দেন এগুলোর মধ্যে। এখন তারা বলতেছে যে মানে বর্তমান প্রেক্ষাপটে কোরআনে কারীমকে কি করা দরকার, কোরআনে কারীমের একটা ব্যাখ্যা দাঁড় করানো দরকার। এগুলো আগে যে ব্যাখ্যা ছিল, আগে যে তাফসীর ছিল, এটা কোরআনে দিয়ে আপনি আসলে জ্বালাতে পারবেন না, এটা চলবে না। এখন নতুন প্রেক্ষাপটে কোরআনের একটা কি করতে পারেন, আপনি ব্যাখ্যা দিতে পারেন, কোরআনের ব্যাখ্যা দিতে পারেন। এটাও তাদের একটা বদভ্রষ্ট মানহাজ। ফলে আত-তাজদীদ ফিল ইসলাম এরকম একটা বই লেখা হয়েছে, ইসলামের মধ্যে নবায়ন, নতুনত্ব,
নূতন সংস্কার। এবং এ বিষয়ের উপর এমন অসাধারণ মানে ভয়ঙ্কর কথা লিখেছে যে ইসলামের সব জিনিসকেই নতুন করা দরকার। মানে ওই একজন ব্যক্তি তিনি মারা গিয়েছেন, অনেক বড় গবেষক ছিলেন, আল্লাহ তাআলা তাকে রহম করুন। কত ভয়ঙ্কর কথা বলে গেছেন। বলেছেন যে বিবাহিত নর এবং নারী, পুরুষ অথবা মহিলা যদি ব্যভিচার করে পাথর মেরে হত্যা করা হবে। এই বর্বর নীতি ইহুদিদের হতে পারে, মুসলমানদের হওয়ার সম্ভাবনাই নেই। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। চিন্তা করছেন কিভাবে হবে? মুসলমানরা এত বর্বর? আপনারা কি মনে করেন মুসলমানরা এত বর্বর হবে? কি ধরনের মানে মানে চিন্তা ইসলামের মধ্যে ঢুকাচ্ছে, মুসলমানদের মধ্যে ঢুকাচ্ছে? কি ধরনের চিন্তা মুসলমানদের মধ্যে ঢুকাচ্ছে? নতুনত্ব দরকার। কোন কোন হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মহিলারা ইমামতি করতে পারবে না? আপনি বলছেন না, কিন্তু মহিলারা ইমামতি করতে পারবে না, তো হাদিস পাই নাই। এক বিশাল সন্দেহ তৈরি করে দিয়েছে। মহিলা পুরুষ একসাথে জামাতে নামাজ পড়তেছে আর মহিলা ইমামতি করতেছে। দেখছেন কি দেখেন নাই? হ্যাঁ, ইয়া সুবহানাল্লাহ। হেদায়েত ভ্রষ্টর অবস্থা কি? এগুলো সব সংস্কার বলতেছে, এগুলো নাম দিয়েছে সংস্কার, নতুনত্ব। কারণ আপনি কই থেকে বলতেছেন এগুলা? মহিলারা জামাতে অংশগ্রহণ করতে পারবে, যেহেতু জামাতে অংশগ্রহণ করতে পারবে, নামাজ ইমামতি করতে পারবে না। কারণ মহিলার নামাজ হবে না, নামাজ পড়লে তো মহিলার নামাজ হবে, সুতরাং নামাজ ইমামতি করতে অসুবিধা কোথায়? আর একটা হাদিস দেখান যে মহিলা ইমামতি করতে পারবে না, রাসূল বলেছেন। শয়তান কোথায় গিয়ে মানে নতুনত্ব আনতেছে। এই নতুনত্বের যে বক্তব্য, এর মাধ্যমে মূলত এই আহলুল আহওয়া প্রবৃত্তির অনুসারীরা কি করতেছে? আস্তে আস্তে করে সংশয় ঢুকিয়ে দিচ্ছে দিনের মধ্যে। আস্তে আস্তে করে সংশয়গুলো কি করতেছে? প্রবেশ করাই দিচ্ছে, সংশয় প্রবেশ করাচ্ছে। আর অনেক বক্তব্য রয়েছে, আমি জানি না, সময় শেষ হয়ে গেছে। এজন্য এই আহলুল আহওয়া ওয়াল বিদআ যারা রয়েছে তাদের একটাই মূলধন বেদাতীদের। সেই মূলধন হচ্ছে মূলত মানুষের মধ্যে কিভাবে সন্দেহটা ঢুকাই দেয়া। সন্দেহ ঢুকাই দিলে, এখানে আমি 50 জনের মধ্যে যদি সন্দেহ ঢুকাই, 50 জন অ্যাকসেপ্ট করবে না, কিন্তু 10 জন অ্যাকসেপ্ট করবে। 10 জন অ্যাকসেপ্ট করলে যথেষ্ট। তার কথাটা বুঝতে পারলাম কিনা? এই জন্য তারা এই কাজগুলো খুব গুছানোভাবে মানুষদের মধ্যে পেশ করতেছে এবং মানুষদেরকে তারা উঠে দিচ্ছে। সন্দেহ সৃষ্টির আরেকটা পথ বলে শেষ করে দিব। অনেক অনেক লম্বা আলোচনা, আলোচনা শেষ হয় না, বুঝতে পেরেছেন? বিষয়বস্তু শেষ হয় না। এরপরে শুরু করে একবার আলোচনা শুরু করছিলাম এক জায়গায়, শুরু করতে করতে সেটা আজান শুনতে পাচ্ছি। কিসের আজান দিচ্ছে? তো লোকেরা বলতেছে যে শেখ ফজরের আজান দিয়ে দিচ্ছে। আপনারা কি বলতেছেন? আপনারা কেন এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলেন? এখানে ছিলেন? বলছে জি, সেখানে তো বসা ছিলাম। কারণ দিনই আলোচনা তো, বুঝতে পেরেছেন? ওই শেষ হয় না। প্রত্যেকটি আলোচনা খুবই আমাদের জানা দরকার, কারণ এগুলো ভয়ঙ্কর ধরনের ফিতনা তৈরি করতেছে। আরেকটা সন্দেহ, আরেকটা পদ্ধতি হচ্ছে, সেটা হলো বিদআ ওয়া নাসখ। নতুন একদল বের হয়েছে, এরা অবশ্য নতুন নয়, পুরাতনই, কিন্তু এরা নতুনভাবে আসছে। সেটা হলো বলে ভাই এটা রহিত হয়ে গেছে, এটা মানসুখ হয়ে গেছে। যখনই আপনি বলবেন, বলে রফুল ইয়াদানের কথা বলবেন, আমরা বলতেছি রফুল ইয়াদান সুন্নত, বলছে ভাই এটা মানসুখ হয়ে গেছে। আপনি কোত্থেকে বলতেছেন? আপনি তো আগে জানেন না, আগে ছিল। এখন যখন কোনো উত্তর নাই, বুঝলেন, রফুল ইয়াদ, হ্যাঁ ঠিকই তো, রফুল ইয়াদানের কথা বলছেন না, এটা তো আগে ছিল, এখন মানসুখ হয়ে গেছে। আরে বাবা, মানসুখ হয়ে গেছে কি আপনি মুখে বলে দিলে মানসুখ হয়ে যাবে? হ্যাঁ, শরীয়তের কোনো বিধান একজন ব্যক্তি এসে মুখে বলে দিলে মানসুখ হয়ে যাবে? এটা কি কোনোদিন হতে পারে? আমরা বলতেছি যে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। ইমাম যখন ওয়ালাদ দালিন বলবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন বলবে, তোমরা এটা হচ্ছে সুন্নাহ। তারা বলতেছে না, এটা সুন্নাহ নয়। এটা তো সাহাবায়ে কেরামগণ পিছনে মানে নামাজের সময় যখন পিছনের মধ্যে থাকতো, সাহাবায়ে কেরামগণ মানে অনেকে অমনোযোগী থাকতো, অনেকে মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো না, চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন প্রথম সময় যখন সালাত আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাতে করে বুঝতে পারে যে হ্যাঁ পিছনে সালাত আদায় করতেছে সাহাবীদের ব্যাপারে। আর পরবর্তীতে বলছে যে না ঠিক আছে, আর লাগবে না, তোমরা ঠিক হয়ে গেছো, তোমরা এখন নামাজের মধ্যে ঠিকঠাক মতো আসো। এগুলো কোত্থেকে পাইছি রে সমস্ত ফালতু কথা? এগুলো ফালতু কথা কিভাবে বলে? আলেম কিভাবে বলে? মূর্খ লোক বললে কোনো আপত্তি নেই, বুঝলেন না? মূর্খ জাহিল মানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। মানে জাহিল ব্যক্তি যদি মানে আবুল তাবুল আল্লাহকে গালিগালাজ করে, আমার বিশ্বাস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু আলেম যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সামান্যতম আল্লাহ তাআলার
কোনো হকের ব্যাপারে, সামান্যতম গুণের ব্যাপারে, সামান্যতম সিফাতের ব্যাপারে যদি আলেম ব্যক্তি কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, তাকে ছাড়বেন না। আর আলেমরা এই সমস্ত কথা বলতেছে, আপনার মুখের কথা দিয়ে সব মানসুখ হয়ে যায়। কিভাবে শরীয়তে মানসুখ কিভাবে হয়, রহিত কিভাবে হয়, এটা সিস্টেম জানতে হবে না? আপনি বলে দিচ্ছেন না এই আয়াত, এই হাদিস মানসুখ হয়ে গেছে। এগুলো এইভাবে অনেকগুলো পদ্ধতি, যেগুলোর মাধ্যমে তারা কি করত, সন্দেহ তৈরি করতো। আরো অনেকগুলো রয়েছে, মানে কিছু পয়েন্ট আলোচনা করেছি, 14টা পয়েন্ট রয়েছে, তার মধ্যে কিছু আলোচনা করেছি, বুঝতে পেরেছি। এবার শুধুমাত্র কিছু মুআলাজা বলবো। মুআলাজা হচ্ছে চিকিৎসা বলবো, প্রতিকারটা বলবো, প্রতিকার দরকার। এই যে সন্দেহের এই জায়গাগুলো সম্পর্কে আমাদের কিছু জিনিস জানা দরকার। পয়েন্টগুলো বলে দিব, আলোচনা করবো না। 1 নম্বর হচ্ছে যত সন্দেহজনক কাজ আছে সবটা পরিহার করবেন। সন্দেহজনক কথা, আমল, ইবাদত সবটা পরিহার করবেন। সন্দেহজনক কোনো জিনিসের মধ্যে নিজেকে সম্পৃক্ত করবেনই না, তাহলে আপনি বেঁচে যাবেন। 2 নম্বর বিষয় হচ্ছে আহলুল বিদআ ওয়াল আহওয়া। যদি বুঝতে পারেন যে সে বেদাতের সাথে সম্পৃক্ততা আছে, এদের থেকে যত দূরে থাকতে পারেন তত ভালো, তাহলে আপনি সন্দেহ পড়বেন না। এদের থেকে দেখলে বলে সালাম দিবেন, সালাম দিয়ে বলেন ভাই আপনি ভালো থাকেন, আপনার সাথে আমাদের একটু সমস্যা আছে, আস্তে করে সরে যান, আস্তে করে সরে যান। এর সাথে থাকার কোনো দরকার নেই, এর সাথে বসার কোনো দরকার নেই। কারণ বসলে বুঝলেন না, আস্তে আস্তে করে কিছু কিছু পুশ করে দিয়ে তখন আপনার মধ্যে একটা সন্দেহ তৈরি করে দিবে। তখন আপনি আবার এই প্রশ্ন নিয়ে হয়তো আমাদের কাছে আসবেন অথবা আরেকজনের কাছে যাবেন, আপনিও বিপদের মধ্যে পড়ে যাবেন। কোনো দরকার নেই, এগুলো থেকে দূরে সরে থাকবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, যে বিষয়ে আপনার কোনো প্রয়োজন নেই সেই বিষয়ে অনুসন্ধান চালাবেন না, দরকারই নেই। আজ তাকদীরের ব্যাপারে আপনি তাকদীর বিশ্বাস করবেন, এ তাকদীর আল্লাহ তাআলা কিভাবে নির্ধারণ করছে, কি কলম দিয়ে লিখছে, কত সালে লিখছে, এগুলো আপনার দরকার আছে? কোনো দরকার নেই। কেন এগুলো জানতে চাচ্ছে? একজন এসে প্রশ্ন করেছে, বলে আদম আলাইহিস সালাম যে ফলটা খেয়েছে এটা কোন ফল? মানে আমি বলেছি কি করবেন এটা দিয়ে? খাবেন? খাবেন না বিক্রি করবেন কোনটা? আমি বললাম যে শুনেন, তাফসীর যারা করছে, তাফসীর কারকরা এখানে 40টি কাউল বলেছে, সবটাই ভুয়া। একটাও সহি সনদে বর্ণিত হয় নাই, একটাও সহি সনদে আসে নাই। চিন্তা করছেন, মানে অপ্রয়োজনীয় জ্ঞান নেওয়ার দরকারই নেই, বসারও দরকার নেই এগুলো সম্পর্কে। এগুলো নিজে অনুসন্ধান চালাবেনই না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো আল্লাহ তাআলার কাছে অবিচল দিনের উপর যিনি অবিচল দান করেন, এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন। কারণ আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন, বেশি বেশি দোয়া করতেন। কারণ যে কোনো সময় ছোট্ট একটা কথা দিয়ে হয়তো আপনার অন্তরের মধ্যে একটা সন্দেহ তৈরি করে দিতে পারে, তাহলে আপনি দ্বীনের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচলতা দান করুন। আমরা যেন সন্দেহ সংশয় থেকে এবং যারা সন্দেহ সৃষ্টি করে তাদের থেকে যেন নিজেদেরকে হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আমরা এর মাধ্যমে সংক্ষেপে আজকের এই আলোচনা শেষ করছি। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। প্রশ্নের সময় আছে? আজান হয়ে গেছে না? আছে, আজানের সময় আছে। আচ্ছা যাক, বিদআত এবং মুস্তাহাবের কি সর্বজন স্বীকৃত সংজ্ঞা রয়েছে? সেটা কি? হ্যাঁ রয়েছে। সর্বজন স্বীকৃত সংজ্ঞা হচ্ছে, বিদআতের সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আল ইহদাসু ফিদ দীনি বিমা লাইসা মিনহু। দ্বীনের মধ্যে এমন জিনিস অতিরিক্ত সংযোজন করা, নতুনভাবে সংযোজন করা, যেটা দ্বীনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে অনুমোদিত ছিল না, এটা হচ্ছে বেদাত। এটা হচ্ছে বেদাতের হাদিস থেকে সর্বজন স্বীকৃত সংজ্ঞা, হাদিস থেকে সর্বজন স্বীকৃত সংজ্ঞা। আর এরপরে মুস্তাহাবের সংজ্ঞা হচ্ছে, মুস্তাহাব হচ্ছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করার জন্য অনুমোদন দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সব সময় করেন নাই, নিয়মিত সব সময় করেন নাই, সেটাকে ইস্তেহবাব অথবা মুস্তাহাব আলেমগণ বলেন, সেটাকে আলেমগণ মুস্তাহাব বলেন। এটা হচ্ছে সর্বজন স্বীকৃত যেই মাসআলা। তবে মুস্তাহাব এর এই পরিভাষাটি মানে উসুলের মধ্যে ব্যবহার করা হয় না। উসুলের মধ্যে যে পরিভাষা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মন্দুব, মন্দুব, মন্দুব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজেই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন প্রমাণিত হয়, তাহলে এর মধ্যে মানুষের জন্য কি কিছু না কিছু কল্যাণ আছে। এই জন্য আসসালামু আলাইকুম। আসসালাম। জনাব, কোনো ব্যক্তির বাড়িতে 6টি ফ্ল্যাট থাকিলে জীবিত অবস্থায় 2 ছেলে ও 1 মেয়ের নামে মোট 3টি ফ্ল্যাট হেবা ও দান করে দেয়া যাবে কিনা?
হ্যাঁ, জীবিত অবস্থায় মানে ছেলে মেয়েদেরকে আপনি যদি কিছু হেবা করতে চান সেটা আপনার জন্য জায়েজ আছে, এবং সেটা যদি ছেলে মেয়েদের সম্মতিতে হয়ে থাকে তাহলে কোনো ধরনের বাধা নেই। জীবিত অবস্থা আপনি হেবা করতে পারবেন। হেবা, কিন্তু হেবা হতে হবে মানে আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন এটা 1/3 বেশি না যাওয়া, 1/3 বেশি না যাওয়া। কিন্তু যদি ওয়ারিশ যারা আছে, ওয়ারিশটা যদি ঐকমত্য পোষণ করে বা ওয়ারিশদের সমঝোতার মাধ্যমে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়ারিশরা কি করতে পারেন, ওয়ারিশরা অনুমোদন দিলে এর চেয়েও বেশি করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না এভাবে আপনি বন্টন করবেন আর সবাই যদি রাজি হয় তাহলে এটা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানাব, আমার চাচাতো ভাই কয়েক লক্ষ টাকা লোন করে হঠাৎ মারা যায়। তার 2 ছেলে ও 1 মেয়ে আছে। এক ছেলের একটি হাত নষ্ট, যে কোনো কাজকর্ম করতে পারে না। অন্য ছেলে কিছুটা সচ্ছল। 2 ভাই পৃথক, তাদের কোনো জায়গা জমি নেই, থাকার জন্য একটি বাড়ি আছে। আমার ছেলে বিদেশ থেকে প্রতি বছর রমজান মাসে জাকাতের টাকা পাঠায়, আমিও কিছু জাকাত দেই। এই অবস্থায় জাকাতের টাকা দিয়ে এই লোন কয়েক বছর পরিশোধ করা যাবে কিনা? হ্যাঁ, সরাসরি যদি আপনার লোন পরিশোধ করতে পারবেন। এই জাকাতের টাকা দিয়ে তার লোন পরিশোধ করে দেওয়া জায়েজ রয়েছে। লোন পরিশোধের জন্য আমরা অগ্রিম জাকাত দিতে পারবো কিনা? অগ্রিম জাকাত দিতে পারবেন। যদি এমন হয় থাকে যে লোন পরিশোধ করে দেওয়া দরকার, তাহলে সেক্ষেত্রে অগ্রিমও তাকে জাকাত দিতে পারবেন। জাকাত অ্যাডভান্স করাও জায়েজ রয়েছে, 1 থেকে 2 বছরের অ্যাডভান্স জাকাত আদায় করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, কবরের 3টি প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন করা হবে, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে এবং বলা হবে উনি কে, আমাদের নবী কে। এর মধ্যে কোন প্রশ্নই সঠিক? দুইটাই একই অর্থ, অর্থের দিক থেকে দুইটাই একই অর্থ এবং একই জিনিসকে বোঝানো হচ্ছে, একই জিনিস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে, একজনকে হয়তো একভাবে প্রশ্ন করা হবে, একজনকে একভাবে প্রশ্ন করা হবে। যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে তাকে সম্মানিত করা হবে, আর যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে না তাকে সম্মানিত করা হবে না। এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? এগুলো আরও মানে ভালো করে উনি আলেমদের কাছে পড়লে বসলে তাহলে দেখবেন যে এগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। নুসুসগুলোর বিভিন্ন রেওয়ায়েত আসে, সেই রেওয়ায়েতগুলোকে সমন্বয় করার বিষয় আছে। যেখানে কাউকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, আর কাউকে দেখাবেন না, শুধু প্রশ্ন করবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। মুখে কোনো প্রশ্ন নেই? জি, প্রশ্ন তো শেষ হয়ে গেছে। জি।